ডুবে যাচ্ছে। পাখিগুলি কোথায় যাবে স্যার? পাখিগুলোকে দেখে মনে হচ্ছিল ওদের খুব মন খারাপ। মন খারাপ তো হবে। তোমাদের যদি বাড়ি থেকে চলে যেতে হয়, ওদের নতুন বাড়ি সন্ধান করতে হবে। ওরা রাস্তাতে কেন এত? বাড়ি তৈরি হবে, বড় বড় কারখানা তৈরি হবে। কি আনন্দ! আরো কারখানা তৈরি হবে। কিন্তু স্যার, আমরা ফুল, ফল পাবো কোথা থেকে? সভ্যতার উন্নতি করতে গিয়ে আমরা এইভাবে প্রকৃতিকে ধ্বংস করছি। স্যার, আমার গা বমি দিচ্ছে, মাথার যন্ত্রণা হচ্ছে। তুমি স্নান করেছো? আমাদের বাড়ির টিউবওয়েল থেকে জল পাওয়া যাচ্ছে না। আমি স্নান করতে পারি না। পুকুরের জল খুব নোংরা। স্যার, আমাদের বাড়ির পাম্পেও জল উঠছে না। শুধু আমাদের নয়, আমাদের পাড়ার অনেক টিউবওয়েলে জল উঠছে না। কি হবে স্যার? জলস্তর অনেক নিচে নেমে যাচ্ছে। আমরা মাটির নিচের জলকে অপচয় করছি, গাছ কেটে ফেলছি। এই কারণে তো এসব হচ্ছে। স্যার, আমরা কি করে জল পাবো? আমরা কি এবার নদীর জল খাবো? ওগুলো কি? স্যার, না, আমরা বেশি করে গাছ বসাবো, জল অপচয় করব না। তবেই তো ভবিষ্যতে পানীয় জল পেতে অসুবিধা হবে না। স্যার, আমরা নিচে নিয়ে খাবো না। কেন খাবে না? আমার ঠাকুমা বলেছে আজকে সূর্যগ্রহণ, তাই গ্রহণের সময় খাবার খেতে নেই, খেলে অমঙ্গল হবে। আমাদের বাড়ির সব খাবারের ঢাকার উপর গোবর আর তুলসী পাতা দেওয়া আছে। গ্রহণের সময় দিতে হয়, তাহলে সূর্যকে খেয়ে নেয়। রাহু সূর্যকে খায় না। তোমরা সূর্যগ্রহণ আর চন্দ্রগ্রহণের কথা বইয়েতে পড়েছো? না স্যার। মানুষ বিজ্ঞান আর প্রযুক্তিতে কত উন্নত হয়েছে। আমাদের দেশ থেকে চন্দ্রযান 3 পাঠিয়েছে। চাঁদে চাঁদে চরকাপুরীর গল্প শুনতে মানুষ সেই চাঁদের যন্ত্র পাঠিয়েছে। আমরা বিজ্ঞান আর প্রযুক্তির উপর নির্ভর করব। সব জিনিসকে যুক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে বিচার করব। এবার তোমরা বই পড়ো। আমাদের দেশে হবে সেই ছেলে কবে? কোথায় না বড় হয়ে কাজে বড় হবে। মুখে হাসি, বুকে বল, তেজে ভরা মন, মানুষ হইতে হবে এই তারপর। আসুন। এই কি রূপ, তুমি অনেকদিন স্কুলে আসোনি কেন? স্যার, দেখুন না, আমার ছেলে স্কুলে আসতে চায় না। সব সময় মোবাইল দেখে, আর মোবাইল না দিলে ঘরের সবকিছু ভেঙে দেয়। রূপ, তোমার স্কুলে আসতে ভালো লাগে না? না, ভালো লাগে না। তোমার কি ভালো লাগে? ফোন দেখতে আর খেলতে ভালো লাগে। এতে তোমার চোখ খারাপ হবে। তুমি প্রতিদিন স্কুলে আসবে, দেখবে খুব আনন্দ পাবে। কারো কথা শোনে না, দেখুন না। ওকে বেশি করে সময় দিন, গল্প করুন, আর এক সপ্তাহ প্রতিদিন আপনি নিজে এসে বিদ্যালয়ে পৌঁছে দেবেন। দেখবেন আর অনুপস্থিত হবে না।
ম্যাডাম, আমাকে এরা সবাই পাশে বসতে দেয় না। কেন তোমায় বসতে দেয় না? জানি না ম্যাডাম, তোমরা কেন বসতে দাও না? ও অন্য জাত বলে। তোমরা স্কুলে পড়াশোনা করতে এসছো, জাত বলে কিচ্ছু নেই। তোমরা সবাই বন্ধু, প্রত্যেককে সাহায্য করবে। ম্যাডাম, আমাদের বইয়ে লালন ফকিরের গান আছে। লোকে কয় লালন কি জাত সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে। লালন বলে জাতের কি রূপ, লালন বলে জাতের কি রূপ, দেখলাম না এই নজরে। সব লোকে কয় লালন কি জাত সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে। সুন্নত নিলে হয় মুসলমান, নারীর তবে কি হয় বিধান। বামুন তিনি পৈতা প্রমাণ, বামুন তিনি পৈতা প্রমাণ, বামনি তিনি কি করে। সব লোকে কয় লালন কি জাত সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে। লালন ফকির বলেছেন, জাত বলে কিচ্ছু নেই। আল্লাহ, রাম, রহিম সবাই এক। এগুলো শুধু বইয়ে বললে হবে, আমাদের জীবনেও কাজে লাগাতে হবে। তোমরা সবাই বন্ধু, প্রত্যেককে সাহায্য করবে। ম্যাডাম, যিনি আমাদের সব জিনিস নিয়ে নেয়। না ম্যাডাম, নি না, ওরা সব মিথ্যে কথা বলছে। না বলে কখনো কারো জিনিস হাত দেবে না। তুমি ভালো মেয়ে, আমি কখনো খারাপ কাজ করবে না। আমি কাল থেকে ভালো মেয়ে হয়ে যাব। আমি কারোর জিনিস নেব না, যদি পাই অফিসে জমা দেব। খুব ভালো অগ্রণী, তুমি এখানে এসো। ম্যাডাম, আমি একটা কথা বলবো। হ্যাঁ বলো। ম্যাডাম, অগ্রণী নিজের মনে কি সব কথা বলে, সবার গায়ে থুতু দেয়, বই ছিঁড়ে ফেলে। অগ্রণী, তোমার গান শুনতে ভালো লাগে? হ্যাঁ ম্যাডাম, এমনিতেও কত ছটফট করে, গান শুনলেও চুপ করে বসে থাকে। চলো আমরা সবাই মিলে একটা গান করি। আলো আমার আলোয় গো, আলোয় ভুবন ভরা, আলোয় নয়ন ধোয়ায় আমার, আলোয় হৃদয় ভরা। নাচে আলো নাচে ও ভাই, আমার প্রাণের কাছে
কখন? স্কুল থেকে আসার পথে। কোথায় কামড়েছে? পায়ে। আচ্ছা দেখছি। বাবা ঠিক পারবে। বাবার খুব ক্ষমতা। কত লোককে যে ভালো করেছে তার হিসাব নেই। বাবা এমন মন্ত্র বলবে সব বিষ চলে যাবে। ওম ক্রিং ক্রিং ক্রিং। ওম ক্রিং 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 ক্রিং। সবাই চুপ। ওম চণ্ডীরায় নমঃ। ঠিক বিষ নেমে যাবে। জয় ওঝা বাবার জয়। জয় ওঝা বাবার জয়। জয় ওঝা বাবার জয়। দেখছি। আরে ওম ক্রিং 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 ফট। কি হয়েছে কাকিমা? ওকে সাপে কামড়েছে। ওকে হসপিটালে নিয়ে যাওনি কেন? ওম ক্রিং ক্রিং কালিকায় নমঃ নমস্তে। ওঝা বাবা মন্ত্র পড়ছে। ওম ঠিক বিষ নেমে যাবে। মন্ত্র পড়ে কখনো বিষ ওম ক্রিং ক্রিং কালিকায় নমস্তে। যাচ্ছে। কাকিমা ওকে হসপিটালে নিয়ে যেতে হবে। ওঝা বাবা বলেছেন যে ভালো করে দেবে। অ্যাম্বুলেন্সে ফোন করতে হবে। হ্যাঁ ফোন করতে বলছি। ওম ক্রিং ক্রিং কালিকায় নমঃ। তোমরা কেন একে আমার বাবার কাছ থেকে নিয়ে চলে যাচ্ছ? বাবা ঠিক বিষ নামাতে পারবে। এরকম করলে পুলিশে খবর দেব। ওম ক্রিং ক্রিং কালিকায় নমঃ। বাবা আমরা চলে যাই। চলো আমরা সবাই মিলে ওকে গাড়িতে তুলে দিই। আজ কি বার? কত তারিখ? তোমরা কেউ জানো? আজ 14ই নভেম্বর শুক্রবার। কেন স্যার? আজ কি জানো? না স্যার। আজ 14ই নভেম্বর শিশু দিবস, পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মদিন। ও পণ্ডিত জওহরলাল নেহরু কে ছিলেন তোমরা কি জানো? না, ম্যাডাম। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন। বুঝলে? ও আজ কি কোনো খবর আছে তোমাদের কাছে? হ্যাঁ স্যার খবর আছে। বলো। আজকে আমি স্কুলে আসার পথে দেখলাম আমাদের সঙ্গে পড়ে সৌমদীপ। ওকে সাপে কামড়েছে। কিভাবে? কখন? রাস্তায় আস্তে আস্তে বাড়ির সামনে। তারপর কি হলো? ওকে ওদের বাড়ির সকলে মিলে ওঝা বাবার কাছে নিয়ে গেছে। সে কি? ওঝা বাবার কাছে নিয়ে গেছে কেন? আমরা সকলে মিলে ওঝা বাবার কাছ থেকে হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছি। খুব ভালো কাজ করেছো। এভাবে সকলের বিপদে পাশে থাকবে। সকলে মিলে ঠিক এইভাবে আমরা কুসংস্কার দূর করব। এখন আমরা প্রার্থনা সঙ্গীত করব। প্রার্থনা সঙ্গীত। ধনধান্য পুষ্প ভরা আমাদেরই বসুন্ধরা, তাহার মাঝে আছে যে সব সকল দেশের সেরা। ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে যে স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে
এই মাত্র শেষ হলো আজকের শেষ নাটক আমরা করব জয়। সকলকে অসংখ্য ধন্যবাদ যারা এই নাটকে অংশগ্রহণ করে।